নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 7ই মার্চ নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আমরা দেখুন আজকে মানে 6 তারিখের ভিডিওতে প্রেডিকশন হিসেবে বলেছিলাম বাজার কিন্তু ছোট রেঞ্জে থাকবে না, ট্রেন্ডিং হবে এবং যদি বায়ার ঢুকে যায় তাহলে উপর দিকে একটা মুভমেন্ট হতে পারে, আর নইলে একটা নিচের দিকেও মুভমেন্ট হতে পারে যদি এটা বাইংটা যদি কন্টিনিউ না হয়। আজকে যেটা প্রথমেই দেখুন সকালবেলা খোলার পরেই খুলেছিল একদম 500-র কাছাকাছি, 500-র কাছাকাছি খুলে তারপরে একটা নিচে এলো। নিচে কত অবধি এসছে দেখুন, আমাদের রেঞ্জগুলো বা যে দাগগুলো থাকে সেগুলো কীরকম কাজ করে একটু বড় করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন এখানে 491 অবধি গেছিলো, 500-র যে লেভেল সেটাকে ছোঁয়নি সকালবেলায়। তার একটু বাদেই প্রথম ক্যান্ডেলটা এসে বন্ধ হয়েছিল 350-এর লেভেলটায় লো করেছিল এবং তারপরে যখন এই ক্যান্ডেলটা ভাঙলো 368, দেখুন নিচে আমরা লেভেল করেছিলাম 236, বারবার করে আমরা 250-এর লেভেলটাকে ভাইটাল বলি, ঠিক 45-এর কাছাকাছি গিয়ে আবার করে এখানে সাপোর্ট নিল এই জায়গাটাতে। দেখুন পর করে নেওয়ার পরে একটা বড় মুভমেন্ট দিয়ে 535 আমরা বলেছিলাম বাজার যদি 400 ব্রেক করে চলে তাহলে এটা 535 অবধি যেতে পারে। আর আজকে বাজার দেখুন ঠিক ওই জায়গাটাতে গিয়ে 550-র কাছাকাছি গিয়ে বাজার কিন্তু বন্ধ হয়েছে, একটা ভালো মুভমেন্ট দিয়েছে। কেন ভালো, এখান থেকে পড়ার পরে আমি গ্রুপেও লিখেছিলাম, যখন গ্যাপ আপ হয়েছিল ডাউন হয়ে গিয়ে যখন নিচে এলো তখন আমরা বলেছিলাম যে যদি পজিটিভ জায়গায় যদি যায় বাজার তাহলে কিন্তু একটা মুভমেন্ট দিতে পারে। তারপর দেখুন যখন পজিটিভ হলো বাজার তারপরে ভালো মুভমেন্ট দিয়ে একটা যথেষ্ট ভালো জায়গায় বন্ধ হয়েছে। এবার কি হতে পারে, বাজারে এই মোশনটা আবার কন্টিনিউ হতে পারে, মানে উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু আবার আমরা কালকে আশা করছি। এবং আমরা যেটা বলেছিলাম পরপর 3 দিন যদি পজিটিভ ক্যান্ডেল হয় তাহলে কিন্তু তারপরে একটা পজিটিভ মুভমেন্ট আরও অনেকটা দিতে পারে, এটা আমরা বলেছিলাম। কালকেও বলেছিলাম যে একটা মুভমেন্ট হতে পারে যদি পরপর 3 দিন যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল পাই 3টে, কালকেও কিন্তু হতে পারে। কারণ আজকে যেভাবে বাজার প্রথমত হচ্ছে গ্যাপ আপ করে যেভাবে ফিল আপ করে যখনই বাজার ওঠে তখনই কিন্তু এটাকে আমরা পজিটিভ বলে মনে করি। এবং এইখানে দেখুন তারপরে আবার একটা বড় ক্যান্ডেল বানিয়ে এখানে গ্যাপ আপ খোলার পরে নিচে এলো রেড ক্যান্ডেল বানিয়ে, তারপর এখানে উপরে যাওয়ার পরে আবার একটা বড় রেড ক্যান্ডেল বানালো, মানে যারা প্রফিট বুক করা তারা এখানে একটা দাম পেয়ে বুক করলো, আবার গিয়ে যখন টেনে বন্ধ হলো তখন কিন্তু মনে হচ্ছে কোথাও না কোথাও একটা বাইং ভালো পরিমাণে হয়েছে। দেখুন যে কোনো বাজারের নিয়ম সব সময় মনে রাখবেন যে বাজার কিন্তু একভাবে উপরে যেমন যায় না, তেমনি বাজার যদি মেদবহুল হয়ে যায়, মানে যদি ওভার প্রাইস হয়ে যায়, তাকে কোনো না কোনো সময় কিন্তু ওভার প্রাইসটাকে ঠিকঠাক জায়গায় ভ্যালুতে আসতে হবে, ন্যায্য দামে আসতে হবে। বাজার এটা কিন্তু বাজারের নিয়ম মতন করেই করে নেয়, এখানে সেটা করেছে, অনেকটাই করেছে। কিন্তু এখনও কি তাহলে ওভার ভ্যালুড নয়? হ্যাঁ, কোনো ক্ষেত্রে কিন্তু এত দাম পড়ার পরেও বলছি আছে। হ্যাঁ, তবুও বাজারে এই মুভমেন্টটা বা ওভার ভ্যালুড মার্কেট কিন্তু ভারতে চলছে। আমরা যদি দেখেন VIX এখনও 13-এর উপরে আছে, 13.5। যাই হোক, যেটা বলার যে আপাতত যেটা মনে করা হচ্ছে যে বাজার কালকে যদি একটা পজিটিভ দেয় মানে বন্ধ হয় তাহলে কিন্তু আমরা আবার একটা 800 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট আমরা লেভেল এখন বলছি না, কালকের বাজারটা যাক, কারণ কালকে শুক্রবার, কালকে একটা উইকলি ক্লোজিং আছে, এটাও কিন্তু একটা ভাইটাল। বন্ধ না হলে আমরা বলছি না, বরং পরের সপ্তাহের ভিডিওতে বলে দেবো। দেখুন এখানে দেখুন যদি বাজার এই লেভেলের মধ্যে খুলে যায় 500 থেকে 535, এই লেভেলটা ভাইটাল লেভেল, খুলে দিয়ে যদি এটা ভাঙে মানে 553 বা 55, 60 ভাঙে ধরুন, তাহলে এটা 621 অবধি যাবে। 621 আমি আজকেই দাগটা কেটেছি, তার কারণ হচ্ছে এর আগে যখন বাজার পড়ছিল, আমরা ডে ক্যান্ডেলে যাই, দেখলে বুঝতে পারবেন। এইখানটায় দেখুন বাজার যখন এখানে হল্ড করেছিল পরপর 3 দিন, আমরা বলেছিলাম মাঝখানে
এইটা দুদিন হচ্ছে 621 থেকে 25 থেকে সাপোর্ট নিয়ে চলে এসেছিলো। ফলত এই সময়ের জন্য, হয়তো লং টার্মের জন্য না হলেও এই সময়ের জন্য, মানে যখন বাজার এখান থেকে নিচে ঠিক উঠছে এই সময় কিন্তু 625টা ভাইটাল হতে চলেছে। কি করতে হবে, বাজার দেখুন যদি খুলে যায়, উপরেও যদি খুলে যায়, কালকে একটা উপরে খুললো, যেমন আজকে খুলেছিল অনেকটা উপরে 599, 600, 622 ভেঙে যেতে এতক্ষণ না উপরে যাচ্ছে, নইলে দেখবেন 622-এর কাছাকাছি, 25-এর কাছাকাছি টাচ করে আবারও কিন্তু নিচে 535 বা 500 অবধির এই লেভেলটায় চলে আসতে পারে। যদি এখান থেকে গিয়ে ভেঙে আস্তে আস্তে করে উপরের দিকে যায়, আর তারপরে যে 625 ভেঙে যদি 10 মিনিট চলে, তাহলে কিন্তু এখানে 700 থেকে 737-এর লেভেলটা পেয়ে যাব। আর 737-এর উপর গেলে এটা 800 অবধি যেতে পারে ম্যাক্সিমাম। আর যদি নিচের দিকে নামে, ধরুন যে কোনো জায়গা থেকে যদি নিচের দিকে নামে, আমি তো বললাম যে এখানে গিয়ে যদি 622-এর কাছাকাছি গিয়ে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে সেল হবে। আর নইলে তারপরে এই জায়গাটায় ধরুন উপর থেকে গিয়ে যখন এই জায়গাটা ভাঙবে, মানে 500 নিচে 490 ধরুন, গোটাগুটি 490 যদি ভাঙে, তাহলে কিন্তু আবার এটা 400-র কাছাকাছি চলে আসতে পারে। 400 থেকে 390 থেকে 360, আর 350 ভাঙলে আবার করে কিন্তু ডেঞ্জার জোন 250-এর কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, দেখা যাক। তবে দুদিন যেভাবে মুভমেন্ট দিয়েছে, আমার মনে হয় এটা কালকেও একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করলো। আজকে যেভাবে বাজার বন্ধ হয়েছে, এবং তার চেয়ে বড় কথা, বাজার যেভাবে নিচে নেমে সেটা গ্যাপ ফিল আপ করে যেভাবে উপরে উঠেছে, সেটা কিন্তু বাজারের জন্য একটা ভালো সাইন। দেখা যাক কালকে আবার একটা গ্রিন ক্যান্ডেল যদি আসে, তাহলে পরের সপ্তাহ থেকে আমরা একটা রিলিফ র্যালি কিন্তু দেখতে পারি। ঠিক আছে, দেখা যাক কালকে।